হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পায়েল। কেমন আছো তোমরা সবাই? সেদিন ছিল শনিবার, মানে জামাই ষষ্ঠীর দিন। তো সকালে উঠে স্নান করেই কিন্তু আমি একবারে রেডি হয়ে গেছি। এখন আমি যাব মাসি বাড়িতে, কারণ মাসি বাড়িতে আজকে আমার নিমন্ত্রণ। তো যেহেতু আমি একাই যাব, তার জন্য কিন্তু আমি বাইরে আর কোনো ভিডিও করিনি। একবারে মাসি বাড়িতে গিয়ে দেখি যে মাসি কিন্তু এদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। যেহেতু জামাই ষষ্ঠী সেদিন শনিবারে পড়েছিল, তার জন্য কিন্তু সব নিরামিষ রান্না হচ্ছিল। আর নিরামিষে তো বহুত ঝামেলা হয়, তার জন্যই কিন্তু মাসি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিল। আর মাসি তো ওইদিকে রান্না করছে, আর এদিকে আমরা বাড়ির সব ছোটরা মিলে আর দিদা মিলে যাচ্ছি মন্দিরে ষষ্ঠীর পুজো করতে। তো এখানে অনেকটাই চলে এসেছি আমরা। আর এদিকে দিদার মিষ্টিরা নেওয়া হয়নি, দেখি দিদা মিষ্টি নিয়ে নিচ্ছে। এই তো চলেও এসেছি আমরা মন্দিরে। এটা মাসি বাড়ি থেকে একদমই সামনেই মন্দির। তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা হয়তো এই মন্দিরটা চিনে থাকবে। আর সেদিন তো মন্দিরে ভীষণ ভিড় ছিল। তো এই তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমাদের পুজোটাও হয়ে যাচ্ছে। আর মায়ের মুখটা খালি দেখো, কত সুন্দর মুখটা, এত মিষ্টি দেখতে ঠাকুরটা। মানে আমি আজকেই প্রথম এই মন্দিরটাতে গিয়ে এমন সামনাসামনি থেকে আমি মায়ের মুখটা দেখলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই তো পুজো কমপ্লিট করে বাড়িতে চলে আসি। এত গরম লাগছিল, রোদ কিন্তু ওঠেনি সেদিন, তবুও ভীষণ গরম। তো এসেই দিদা আমাদেরকে ভাত খাইয়ে দিচ্ছিল। আর কেউ ভাত খাইয়ে দিলেন আমার যে এত ভালো লাগে, আমি কিন্তু না করি না। আমার ভীষণ ভালো লাগে কেউ যদি আমাকে খাইয়ে দেয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো চলে এসেছি সুতা রেডি করতে। ষষ্ঠী বলে কথা, সবাইকে তো সুতা বাঁধতেই হবে। তার জন্য কিন্তু আমি আর সঙ্গীতাদি বসে পড়েছি সুতা বানানোর জন্য। তো আমরা তো এদিকে সুতা বানাচ্ছি, আর এদিকে কিন্তু দেখো দুই জামাই আর দুই মেয়ে কিন্তু চলে এসেছে। এখন ওদেরকে বরণ করছে, আই থিঙ্ক বরণই এটা, আমি ঠিক বলতে পারবো না। তো তারপরেই এরা কিন্তু এই যে এখন ঘরে এসে বসবে। তারপরেই কিন্তু আমরা চলে আসি খাওয়া দাওয়া রেডি করতে, কারণ অনেক বেলা হয়ে গেছিল। ওইদিকে তো সবাই ওই ঘরে আছে, আর এদিকে আমরা সব খাবার সাজিয়ে দিচ্ছিলাম সবাই মিলে। খাওয়া দাওয়ার সব রেডি হয়ে যাওয়ার পরে এই তো মাসিও চলে এসেছে। এখন আশীর্বাদের পর্ব চলবে। এই তো ওদের তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরাও খাওয়া দাওয়া শুরু করে দেয়। আর আমিও কিন্তু ঘরে এসে খাওয়া দাওয়া শুরু করে দিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। সেদিন কিন্তু অনেক কিছু রান্না হয়েছিল, 5 রকমের ভাজা, শুক্তো, পনির তরকারি, ফ্রাইড রাইস, দই, মিষ্টি, চাটনি, আরও কিছু ছিল আমি ভুলে গেছি। তো তারপরেই মাসি এখানে আমাকে সাইডের জল দিয়ে দিচ্ছিল। আর তারপরেই দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, কারেন্টও চলে গিয়েছিল। 1 ঘন্টার মতন বৃষ্টি হয়েছিল। তো আজকের মতো এতটুকুই, সবাইকে টাটা।